রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটি চাইলে সমঝোতায় পৌঁছাতে পারত। 18 ফেব্রুয়ারি সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের প্রথম দফার আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তিনি। এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে আমন্ত্রণ না পাওয়াটাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার ওই মন্তব্যের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ হয়েছেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প। প্রায় 3 বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের ফলে ইউক্রেনে এই যুদ্ধ শুরু হয়। এর আগে 18 ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। যুদ্ধ শুরুর পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। তারা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করতে দল গঠনের বিষয়ে সম্মত হয়েছেন। ল্যাভরভ বলেন, যে কোনো শান্তি চুক্তির আওতায় তার দেশ ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না। এ প্রস্তাব 17 ফেব্রুয়ারি প্যারিসে ইউরোপীয় ন্যাটো সদস্যদের এক বৈঠকে উত্থাপিত হয়েছিল। ইউরোপীয় ন্যাটোভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলো এখনও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে, তারা ট্রাম্পের একক শান্তি উদ্যোগে পাত্তা না পাওয়ায় ক্ষুব্ধ। তার এই উদ্যোগ আগের প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া ইউক্রেনপন্থী নীতিকে উল্টে দিয়েছে। মার আ লাগোর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, যারা মনে করছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাদের প্রতি বার্তা কী? ট্রাম্প বলেন, আমি শুনেছি তারা বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় হতাশ, কিন্তু তারা 3 বছর ধরে এবং তারও অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। এ বিষয়টি খুব সহজেই মীমাংসা করা যেত। তিনি আরও বলেন, আমি ইউক্রেনের জন্য একটি চুক্তি করতে পারতাম। এতে তাদের প্রায় সব ভূখণ্ড থাকত, প্রায় সব কিছু, এবং কেউ নিহত হতো না, কোনো শহর ধ্বংসও হতো না। রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে আলোচনার পর ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বলে জানান। বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে। তারা খুব ভালো ছিল। রাশিয়া কিছু করতে চায়। তারা এই নির্মম বর্বরতা বন্ধ করতে চায়। ইউরোপীয় দেশগুলোর ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যদি তারা তা করতে চায় দারুণ, আমি পুরোপুরি পক্ষে। যদি তারা তা করতে চায় আমি মনে করি সেটা ঠিক আছে। আমার মনে হয় ফ্রান্স এটি উল্লেখ করেছে, অন্যরাও করেছে, যুক্তরাজ্যও করেছে। তবে মার্কিন সেনার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমাদের কোনো সেনা সেখানে পাঠানোর প্রয়োজন হবে না, কারণ আমরা জানি আমরা অনেক দূরে আছি।